লুকমান একজন ব্যক্তির নাম। তিনি নবী ছিলেন না, তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজের কর্ম, নিজের বিবেক, নিজের বিবেচনা, নিজের ইলম, নিজের জ্ঞান দিয়া এত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে ইখতিয়ার দিয়েছিলেন যে তুমি কি নবী হতে চাও নাকি তুমি হিকমত অর্জন করতে চাও? লুকমান বললেন যে আমি নবী হতে চাই না, আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই, আর আমি প্রজ্ঞা পেতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহত গুলা করেছিলেন, আল্লাহ পাকের এত পছন্দ হয়েছিল যে লুকমানের কথাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কারণটা কি শুরু করলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহর পক্ষ থেকে লুকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি, ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। সুতরাং আল্লাহ পাক বলছেন যে আনিশকুর লিল্লাহ, যাদেরকে জ্ঞান দেওয়া হবে, যাদেরকে বিবেক দেওয়া হবে, যাদেরকে হিকমা দান করা হবে, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করো। আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর, যদি কোনো ব্যক্তিকে কোনো নিয়ামত দান করা হয়, যদি কোনো ব্যক্তি কোনো নিয়ামত প্রাপ্ত হয়, ওয়া মান ইয়াশকুর, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এই শুকরিয়াটা সে আল্লাহর জন্য করলো না, তার নিজের উপকারের জন্য শুকরিয়া আদায় করলো। কোন সুবহানাল্লাহ। আমরা সারা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব না এই কথা বলে অবরোধ করি, তাইলে কি আল্লাহর সম্মান একটুও কমবে? কথা বলছেন না কেন? শুধু তাই নয়, আমরা সমস্ত বাংলাদেশের মুসলমান সহ সারা বিশ্বের মানুষ মিলেও যদি বলি এখন থেকে প্রত্যেকটা কথায় কাজে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব, আল্লাহ যেখানে আছেন তার থেকে কি আল্লাহ অনেক উপরে উঠে যাবেন নাকি? কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব, যেখানে যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। ঠিক কিনা জোরে বলেন। মাঝখান দিয়া যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে পারি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এই শুকরিয়াটা আমার জন্যই কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে কেমনে কাজে লাগবে? সূরা ইউসুফের তাফসীরের মধ্যে একটা ঘটনা এভাবে লেখা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের ক্ষমতাসীন হলেন, অধিপতি হলেন, মিশরের 7 বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কয় বছরের জন্য? 7 বছরের জন্য দুর্ভিক্ষ দেখা দিল। জনগণ ত্রাণ নেওয়ার জন্য লাইন দিয়ে আসত। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে ত্রাণ দিতেন, খাবার দিতেন। এরকম ভাবে লাইন দিয়ে লোকজন একের পর এক আসতে লাগলো। হঠাৎ করে আসতে আসতে 16 থেকে 16 বছর একজন যুবক সে এসে লাইনে দাঁড়ালো। ইউসুফ তাকে একবার প্রদান করার পরে বলছে, ইউসুফ তুমি আমাকে আবার দাও। ইউসুফ বলছে দেওয়া যাবে না। এই কথা বলার পরে বলছে, আল্লাহ যে তোমাকে মিশরের ক্ষমতাসীন বানিয়েছেন, এই শুকরিয়া আদায় করে তুমি আমাকে আবার দাও। হযরত ইউসুফ বলছেন দেওয়া যাবে না। সমস্ত জনগণকে যতটুকু যেভাবে যা দেওয়া হয়েছে
তোমাকেও ঠিক তেমনি দেওয়া হবে, এক ফোঁটাও অতিরিক্ত বেশি দেওয়া হবে না। এবার ওই যুবক বলছে, ইউসুফ তুমি কি আমাকে চেনো নাকি? সুবহানাল্লাহ পড়ে, তুমি কি আমাকে চিনো নাকি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, ব্যাপারটা কি? 16 বছরের যুবক আমাকে প্রশ্ন করছে যে আমি তাকে চিনি কিনা। তোমাকে চিনে কি হবে, কে তুমি, পরিচয়টা তুমি দেয়া দাও। এবার ওই যুবক বলছে, ইউসুফ তুমি যদি আমাকে চিনতে তাহলে একবার নয় দুইবার নয়, আমি যদি শতবার তোমার কাছে খাদ্য চেতাম, শতবার তুমি আমাকে দিতেই থাকতে, তোমার দেওয়ার তৃপ্তি সামান্য পরিমাণও মিটত না। কোন সুবহানাল্লাহ। ইউসুফ তখন আশ্চর্য হয়ে গেল যে কেমন যুবক, যে যুবকের পরিচয় যদি জানতে পারি তাহলে আমি একবার দুইবার নয় শতবার দিলেও আমার তৃপ্তি মিটত না। এরপরও আমি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। কে এই যুবক? এই যুবকের পরিচয় জানার দরকার আছে না নাই? আপনারা সবাই জানবেন, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওমাইয়াশকুর, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের জন্য কৃতজ্ঞতা স্বীকার করলো, নিজের উপকার করলো। আর ওমান কাফারা, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা না করো তাহলে জেনে রাখবে আমি আল্লাহ হচ্ছে গনিয়ুন, আমি আল্লাহ তোমাদের প্রশংসার মুখাপেক্ষী নন। আমি আল্লাহ এমনিতেই নিজেই নিজের কাছে প্রশংসিত। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, তুমি শুকরিয়া আদায় করলেও প্রশংসনীয়, শুকরিয়া আদায় না করলেও আমি আল্লাহ প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলে, তোমার শুকরিয়া আদায়ের মুখাপেক্ষী আমি নন। কিন্তু আমাকে যদি তোমার শুকরিয়া তুমি আদায় করে দিতে, তোমাকে যেই নিয়ামত আমি দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নিয়ামতকে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিতাম। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, লুকমানের এই কথাটাকে আমি আল্লাহ কেন এত পছন্দ করলাম, কেন আল্লাহ পাক পছন্দ করে একজন পিতা তার সন্তানকে যে শিক্ষাটা দিয়েছে, একজন পিতা তার সন্তানকে যে উপদেশগুলা দিচ্ছে, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গিয়েছে। কারণটা কি? সামনে আল্লাহ বর্ণনা করছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইদ ক্বালা লুকমান, লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছে, লিইবনিহি, তার কলিজার টুকরা সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। কলিজার টুকরা সন্তান শোনার পরে আমরা মনে করতে পারি যে লুকমানের সন্তান মনে হয় 3 বছর 4 বছরের বাচ্চা। ঠিক কিনা জোরে বলেন, কথা বলছেন না কেন? কথা কি বুঝতেছেন? এরকম মনে হয় না যে যখন বলা হয় সোনা বাবু, এরকম বলে না? আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি, তখন একজন মুরব্বী তার সন্তানকে ডাকছে যে গেদু, হুজুরের জন্য চা নিয়ে আসো। আমি মনে করলাম মনে হয় ছোট একটা বাচ্চা, ওরে চা নিয়ে আসতে বসছে। এখন গেদু আসলো, তা দেখলাম যে আমার চেয়েও বয়স বেশি। কথা বুঝছেন নাই? এরকম এই যে ভালোবাসা দিয়া, আদর করে, সোহাগ করে অনেক পিতারা কিন্তু তাদের সন্তান যত বড়ই হোক না কেন, সন্তানদেরকে কিন্তু খোকা বলে ডাকে, ডাকে না? খোকা, এরপরে গেদু, গেদা, এরকম বলে, কিন্তু অনেক জায়গায় বলে। তো লুকমান হাকিমও তার সন্তানকে উপদেশ দিচ্ছে, উপদেশ নেওয়ার মতন উপযুক্ত ছাড়া এরকম মানে বিরাট উপদেশ গ্রহণ করার জন্য যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা না হলে কিন্তু এত বড় উপদেশ কোরআনে আসতো না। ঠিক কিনা? তাহলে লুকমানের সন্তান উপযুক্ত বয়সের একজন সন্তান, তাকে উপদেশ দেওয়া হচ্ছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান। এবার বুঝেন পিতারা পিতাদের দায়িত্ব কেমনে পালন করবে, এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ঠিক কি নজরে বলেন? পিতাদের দায়িত্ব আছে সন্তানদের প্রতি, আছে না নাই? আমরা তো শুধু মা বাপের দায়িত্ব নিয়ে ব্যস্ত।
মা বাপের এই খেদমত করতে হবে, মা বাপের ওই খেদমত করতে হবে, অবশ্যই করতে হবে, করা তো ফরজ। পিতা মাতার সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, আছে না নাই জোরে বলে? সন্তানদের সাথে পিতামাতা যখন আচরণ করবে, কথা বলবে, পিতামাতা শিশুবেলা থেকে সন্তানদেরকে সুন্দর ভাষায় সুন্দরভাবে শাসন করবে। শাসনের ভাষাটাও যাতে সুন্দর হয়, অমুকের বাইসা তমুকের বাইসা থাপ্পড় মাইরে গাল ছিঁড়ে ফেলাইব এমন ভাষা যাতে না হয়, ঠিক কিনা? অনেক বাবারা আছে সন্তানদেরকে গালিগালাজ পর্যন্ত করে না? তা আপনি আপনার সন্তানকে গালি দিয়ে একটা থাপ্পড় মারলেন, ওই সন্তান কি ভদ্রতা শিখবে? কথা বলছেন না কেন? ভদ্র ভাষায় তাদেরকে শাসন করতে হবে, ঠিক কিনা? পিতা সন্তানকে ডাক দিছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ। প্রথম তোমাকে যে আমি উপদেশটা দিচ্ছি মনে রাখবে, আমি তোমাকে বলছি আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে কোনো কিছুকে তুমি শরীক করবে না। আল্লাহর সাথে কোথাও যেন কোনো কিছুকে শরীক না হয়, কারণ ইল্লা শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে এই পৃথিবীর বুকে যত প্রকার পাপ আছে সবচাইতে মহা পাপ হচ্ছে, বড় পাপ হচ্ছে, বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত প্রকার গুনাহ আছে, যত প্রকার অপরাধ আছে, সমস্ত অপরাধ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। জেনে রাখো বান্দারা আমার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করে ফেলো, আমি আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা অন্যের মধ্যে আছে, এইটা যদি তোমরা মেনে নাও। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কেউ সন্তান দিতে পারে, অন্য কারো কাছে সন্তান চাওয়া এটা শিরিক। এটা কি জোরে বলেন? আমাদের সমাজে এমনও মানুষ আছে আল্লাহকে বাদ দিয়া অন্যের কাছে সন্তান চাইতে যায় কি যায় না? জোরে বলেন। অমুক পীরের দরবারে, তমুক বাবার দরবারে, অমুক কুমিরের কাছে, তমুক কচ্ছপের কাছে সন্তান চাইতে যায় কি যায় না? কিছুদিন আগে এক আল্লাহর ওলিকে দেখলাম একটি কবরের কাছে গিয়া বলছে, বাবা এরা এসএসসি পরীক্ষা দেবে, তোমার কাছে দোয়া নিতে আসছে, এরা যেন পাশ করে। কোন সুবহানাল্লাহ। করা যাবে নাকি? জোরে বলেন, করা যাবে? এগুলা করলে শিরিক হবে। আল্লাহ পাক চাকরি দেওয়ার মালিক, কোন হুজুর আপনাকে চাকরি দিতে পারবে না। আল্লাহ পাক আপনাকে সুস্থ করার মালিক, কোন ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না। আপনার ফসলে উন্নতি করার মালিক আল্লাহ, কোন সার আপনার ফসল ভালো করতে পারবে না, ঠিক কি নজরে বলেন? আপনি গাড়ি চলছেন, গাড়ি চলতে চলতে গাড়ি অ্যাক্সিডেন্ট, হাত থেকে বেঁচে গিয়েছেন, ড্রাইভারের কর্তৃত্ব না, এটা আল্লাহর প্রশংসা, কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার ভালো বিধায় আজকে আমি বেঁচে গেলাম, এরকম কথা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? সার ভালো দিয়েছি, আমার ধান ভালো হয়েছে, বলা যাবে? ডাক্তার ভালো বিধায় আমার রোগটা ভালো হয়ে গিয়েছে, বলা যাবে নাকি? কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এজন্য কোনো কথায় এবং কাজে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই মাথাটা একমাত্র নত করা হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মুসলমান মাথা নত করতে পারে নাকি? কথা বলছেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোন মুসলমান যদি মাথা নত করে ফেলে, তাহলে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেললো। কোনো কিছুর ভয়ে, কোনো কিছুর লোভে, কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু হারাবার আশায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কারো কাছে মাথা নত করে ফেলে, এই ব্যক্তির নামটা মুসলমানদের খাতা থেকে মুশরিকদের খাতায় চলে যায়। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আপনি ইসলামের সঠিক কথাগুলো শুনবেন, ইসলামের সঠিক কাজগুলো করবেন, কোরআন পাক নিজে তেলাওয়াত করবেন, অন্যকে তেলাওয়াতের কথা বলবেন, এবং এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন। আল্লাহর জমিনে দিন প্রচারের কথা যখন বলবেন, এই কোরআন দিয়ে আইন চালানোর কথা যখন বলবেন,
আপনার পরিবার থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আপনার পরিবারের লোকই আপনার বিরোধিতা করতে পারে, আপনার সমাজ থেকে সমাজপতিরা আপনার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এমনকি আপনার উপরে মামলা হামলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মামলার ভয়ে, হামলার ভয়ে, বিভিন্ন অপবাদের ভয়ে, চাকরি ছুটে যাওয়ার ভয়ে যদি এই মাথাটা তাদের কাছে নত করে দিয়া হক কথা বলা থেকে আপনি বিরত হয়ে যান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করা যেরকম শিরিক করলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর কথা বলা থেকে বিরত থেকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাদের কাছে মাথা নত করলেন, আপনি মাথা বিক্রি করে মুশরিক হয়ে গেলেন। বলে নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। পারে নাকি জোরে বলেন? বাতিল সে দম নিওয়ালে आसमान ही हम, बातिल से दमने वाले आसमान ही हम, छोबर कर चुकाया है इम्तिहान हमारा। सहस्रबार तार चाইতে অধিক বার পর্যন্ত মুসলমানদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, রাম, বাম, এদের দোসরেরা, পশ্চিমা দাদারা, বিভিন্ন নেতারা সকলে মিলে মুসলমানদের উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন চালিয়ে মুসলমানদেরকে দমাইতে চেয়েছে, মুসলমানদের ইমানগুলোকে ধ্বংস করতে চেয়েছে। যারা নাকি হক্কানি মুসলমান, খাঁটি ইমানদার, তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া বাতিলের কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাকেই বলে মুসলমান। এটাকে বলে কি? মুসলমান। আজকে মুসলমান আল্লাহর কোরআন থেকে সরে গিয়া আজকে মুসলমান বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরিক সম্বন্ধে বোঝানো হচ্ছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করো না, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? এখানে দেখেন আল্লাহ কেন এই কথাটাকে পছন্দ করলেন, কেন লুকমানের কথাটাকে আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিলেন। এখানে ওসিয়ত শুরু হচ্ছে, উপদেশ শুরু হয়েছে লুকমানের কথা দিয়া। মাঝখানে আল্লাহ বলছেন, লুকমান তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ বললেন না? লুকমান তুমি দাঁড়াও, তুমি তোমার সন্তানকে যে উপদেশ শুরু করেছো, শুরু করার সময় সর্বপ্রথম তুমি যে কথা বলেছো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর পরিচয় তোমার সন্তানকে দিয়েছো, আমি আল্লাহকে তুমি তোমার সন্তানকে চিনিয়ে দিয়েছো। আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তান যাতে তোমাকে চিনতে পারে। সুবহানাল্লাহ বললেন না? তুমি আমাকে চিনিয়েছো তোমার সন্তানদেরকে, তা তোমার সন্তানরাও যাতে তোমাকে চিনতে পারে, এই দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা, পিতামাতার দায়িত্ব দেখেন সন্তানের উপরে। পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব সন্তানের। সন্তান যখন এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর বুকে আসার সাথে সাথে সন্তানের কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছাইতে হবে। কি পৌঁছাইতে হবে জোরে বলেন? সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলে কানের মধ্যে আজান দিতে হবে। আমাদের সন্তানদের কানে কি আজান দেওয়া হয়েছে নাকি? কথা বলছেন না কেন? অধিকাংশ সন্তানের কানের মধ্যে আজান না দিয়া ওয়েলকাম জানানো হয়েছে। কি কাম? বুঝেন নাই মনে হয় বিষয়টা? অধিকাংশ সন্তান এখন জন্মায় কোথায়? হসপিটালে। সেই জায়গায় কি আজান দেয় না ওয়েলকাম দেয়? ওয়েলকাম যখনই আসে নিয়ে পরে করে ওয়েলকাম, আবার কত নাচানাচিও করে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, আপনার সন্তান ভূমিষ্ঠ হলো, প্রথম দায়িত্ব ছিল তার কালে আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে দেওয়ার পরে বোঝানো যে তুমি যে পৃথিবীতে এসেছো, যিনি তোমাকে পৃথিবীতে এনেছেন তিনি হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়ে তার পরিচয়টা জেনে নাও। পৃথিবীতে আসার সাথে সাথে তুমি জেনে নাও, এই পৃথিবীতে গোলামি তুমি যার করবে তিনি হচ্ছেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন।
পৃথিবীতে যতদিন জীবিত থাকবে তার গোলামি করতে হবে। পৃথিবীতে যেদিন আমরা চলে যাই, চলে যাওয়ার সময় সর্বশেষ বাক্য যেটা হয় সেইটা কি হয় জোরে বলেন? কথা বলছেন না কেন? পৃথিবীতে চলে যাওয়ার সময় সুবহানাল্লাহ হয়। জানাজায় কি পড়ি আমরা? কয়টা তাকবীর? জোরে বলেন। তাহলে জন্মের শুরু থেকেও আল্লাহু আকবার, জন্মের শেষ মৃত্যুর পরেও আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, পিতার মাতার প্রথম দায়িত্ব কানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছে দেওয়া। আমরা যারা কানের মধ্যে পিতামাতা হয়ে সন্তানের কানে আজানটা পর্যন্ত দিতে পারলাম না, আমরা পিতা হিসাবে সন্তানের হক নষ্ট করেছি, ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বরে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, কতদিন? 7 দিন যখন আপনার সন্তানের বয়স হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের বয়স 7 দিন হলে তার জন্য ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা দাও। হুকুমটা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম। 7 দিনের দিন তার জন্য আকিকা করতে হবে এবং সুন্দর একটা নাম রাখতে হবে। আমরা অনেক সময় দেখি 70 বছর 80 বছর বয়সে বৃদ্ধ এসেও কুরবানির দিন বলে 5 ভাগ কুরবানি আর 2 ভাগ আকিকা, একটা আমার আর একটা আমার বউ। কথা বলছেন না কেন? 7 দিনের দিন আকিকা দেওয়া এটা পিতার দায়িত্ব সন্তানের উপরে, ঠিক কিনা জোরে বলেন? আপনার সন্তান হয়েছে, আপনি পিতা, আপনার দায়িত্ব সন্তানের উপরে। 7 দিন বয়স হলে তার জন্য আপনি আকিকা করবেন। আপনি 7 দিনের দিনও আপনার সন্তানের হক নষ্ট করলেন, আকিকা দিলেন না। 60 বছর বয়স হয়ে যায়, এরপরও তার আকিকাটা করলেন না, আপনার সন্তানের হক আপনি নষ্ট করলেন। কথা বলছেন না কেন? সুন্দর একটা নাম রাখার কথা, নাম রেখেছেন বল্টু, কিটু, এরকম নামটাম আছে, পল্টু, রেন্টু, মিন্টু। আচ্ছা কোন দিন এগুলো অর্থগুলা কি? এইসব নামের অর্থ কি আমার ভাইয়েরা? তাহলে নাম রাখার ক্ষেত্রেও আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন, ঠিক কিনা জোরে বলেন? আজানটাও কানে দিলেন না, আকিকাটাও আপনি করলেন না, নামটাও সুন্দর রাখলেন না। আল্লাহ নবী বলেন, বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ করো। কিসের জন্য আদেশ করো? জোরে বলে, নামাজের জন্য আদেশ করো। কেন লুকমানের কথা কোরআনে আসলো? পিতামাতাকে বুঝতে হবে। নামাজের জন্য 7 বছর বয়সে আদেশ করার কথা বলা হয়েছে। আচ্ছা বলেন তো, আমরা যারা বাবা আছি, যারা পিতা আছি, কোন বাবা আছেন সন্তানকে 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করেন? কথা বলছেন না কেন? এইখানেও আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন কি করলেন না? কথা বলে। তাহলে বোঝা গেল রাসূলের হাদিস অনুযায়ী 6 বছর পার হয়ে 7 বছর বয়স যখন একটা শিশুর হয়ে যায়, বাচ্চার যখন হয়ে যায়, এই 6 বছর 7 বছরের শিশু মসজিদে যাবে, কোনো বাধা আছে নাকি? কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সমাজে আমরা এমন কিছু হুজুর আছি, শিশু বাচ্চাদেরকে মসজিদে দেখলে গার মধ্যে আগুন ধরে যায়। কথা কন না কেন? কি ফতোয়া? নামাজ হয় নাকি ছেলেপেলে দৌড়াদৌড়ি করবে? কথা বলে, ছেলেপেলে চিল্লাচিল্লি করলে নামাজ নষ্ট হয়ে যায় না? কত নামাজ আলা উনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়াইতেন। এখনো যারা মক্কায় গিয়েছেন হজ করতে, মদিনায় গিয়েছেন রাসূলের রওজা জিয়ারত করতে, তাদেরকে প্রশ্ন করে দেখেন, মক্কা এবং মদিনার প্রত্যেক মসজিদে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে নামাজের মধ্যে। কথা কন না কেন? কোনো অসুবিধা আছে? যদি একটু অসুবিধা আপনার হয়ও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অসুবিধাকে দূর করে দিবেন, আপনার এই ঘাটতিটা আল্লাহ নিজে পূরণ করে দিবেন, ঠিক কিনা? শিশু বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে নিষেধ করবেন না, এমনি সাবলীল ভাষায় তাদেরকে বুঝিয়ে বলবেন যে বাবারা তোমরা দৌড়াদৌড়ি মারামারি করবে না, যদি করে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবেন না। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? তাহলে 7 বছর বয়স হলে সন্তানদের উপরে, পিতামাতার উপরে, সন্তানদের উপরে হক হচ্ছে পিতামাতা তাদেরকে নামাজের জন্য আদেশ দিবে, তার মানে নামাজ শিক্ষা দিবে, ঠিক কিনা জোরে বলেন?
কিন্তু 6 বছর বয়স যখন হয়ে যায়, নামাজ শিক্ষা দেওয়া তো দূরের কথা, 4 বছর বয়স থেকে যখন কথাও ঠিক মতন কইতে পারে না, পিছনে 10 কেজি ওজনের ব্যাগ একটা ঝুলাইয়া ঘুম থেকে টেনে তুলে গাড়ি করে নিয়ে দিয়ে আসে কিন্ডারগার্টেনে। কোথায়? জোরে বলেন। ওই সময় খুব হক আদায় করতে পারে, অথচ নামাজ শিখাইতে পারে না। ঠিক কিনা? কথা বলছেন না কেন আমার ভাইরা? এই যে 7 বছর বয়সে আপনার সন্তান আপনার কাছে প্রাপ্য ছিল যে সে আপনার কাছ থেকে নামাজ শিখবে, আপনার স্ত্রী ঘরে নামাজ পড়বে, সন্তানটিকে পাশে নিয়ে নামাজ পড়াবে, আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানকে পাশে নিয়ে নামাজ পড়াবেন, নামাজ শিখাবেন, কিন্তু এই হকটাও আপনি সন্তানের নষ্ট করলেন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের সন্তানরা, তোমাদের বাচ্চারা যখন কথা বলা শিখবে, তাদের প্রথম কথা তোমরা শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিখাবে? আমরা কি শিখাই? নোজ মানে কি? কথা কন না কেন? হেড মানে কি? আপনি আমি না জানলেও 4 বছরের শিশু জানে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তাকে তো ওইটা শিখানো আমার কর্তব্য ছিল না, আমার উপর হক ছিল ওই শিশুকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখানো। ঠিক কিনা জোরে বলেন? এখনো মাঝে মাঝে আমরা দেখি বয়স 60 বছর 70 বছর হয়ে যায়, জিজ্ঞেস করা হয় তুমি কি মুসলমান? হ্যাঁ মুসলমান। কালিমা পড়ো। কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা জোরে বলেন? কালেমা যে কি জিনিস এইটা শেখার দরকার ছিল শিশুকালে তার পিতামাতার কাছ থেকে। ঠিক কিনা? কিন্তু পিতামাতা তার হক নষ্ট করে ফেলেছে, সন্তানের হক নষ্ট করে শিশুটাকে ছোটবেলায় কালিমাটা পর্যন্ত শিখায় নাই। আমরা মনে করি যে আল্লাহ পাক তো হুকুম দিয়েছে যে সর্বপ্রথম যে শিক্ষাটা নিতে হবে সেটা কোন শিক্ষা? কথা বলছেন না কেন? আপনার আমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে সর্বপ্রথম বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকা সেই প্রভুর নামে, আল্লাযী খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে আলাক থেকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। ইকরা যত বেশি পড়বে, ওয়া রাব্বুকাল আকরাম আল্লাহ প্রদত্ত পড়া যত বেশি পড়া হবে, আল্লাহ তত বেশি তোমার সম্মান বাড়িয়ে দিবে, আর বুঝতে পারবে তোমার আল্লাহ আরো সম্মানিত। কান সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষদেরকে এমন কিছু আল্লাহ শিখাবেন যেটা মানুষ জানতো না। তাইলে বোঝা গেল সর্বপ্রথম সন্তানদেরকে যে শিক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটা থেকেও আপনি আপনার সন্তানকে বঞ্চিত করলেন, কতগুলো হক নষ্ট করলেন। দেখেন 10 বছর বয়স যখন আপনার আমার সন্তানের হবে, 10 বছর বয়সে এই সন্তান যদি নামাজ না পড়ে তাকে প্রহার করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? খারাপ লাগতেছে? অসুবিধা হচ্ছে? চলবে, কিছুক্ষণ চলবে, অসুবিধা নেই তো? বাস্তব কথা বললে অনেকের ভালো লাগে না। ঠিক কি নজর বলেন? যখনই বাস্তবতা কিছু বলা হয় তখনই অনেকের খারাপ লাগে যে না, এটা আমাদের ঘাড়ে চলে আসছে। ঠিক কি নজরে বলেন? কিন্তু গাড়ে আসুক আর না আসুক ওইটা দেখার দরকার নেই। আমি তো আর আপনাদের এখানে মসজিদের ইমাম না যে আমার চাকরি চলে যাবে, কোনো ভয় আছে নাকি? কথা কন আমার ভাইয়েরা। 10 বছর বয়সে সন্তান নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। ঠিক কি নজরে বলেন? কিন্তু আমরা বলেন তো কোন পিতাটা এখানে আছি, সন্তানের বয়স 10 বছর তো দূরের কথা, 20 বছর বয়স, রাত 13টা পর্যন্ত পাবজি খেলতে খেলতে ঘুমায়, সকাল 10টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে ডাকতেও ভয় পায়। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? কেন এমন হয়েছে? ওই যে 10 বছর থেকে আপনি কিছু বলেন নাই। আচ্ছা, এর মধ্যে এমন একজন দেখাইতে পারবেন একটু যে আমার সন্তানের বয়স 10 বছর, নামাজ পড়া আমি তাকে পিটাই? কেমন আছেন একটু আত্মচ করেন। কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন তো পাইছি। বলে আলহামদুলিল্লাহ, আমি আজ পর্যন্ত কোনো মাহফিলে গিয়ে এমন একটা আত্মচ করতে পারিনি। আলহামদুলিল্লাহ পড়লেন না?
আল্লাহ পাক আপনার সন্তানকে হক্কানি উলামায়ে কেরামের মধ্যে কবুল করুন, বলেন আমিন। এই যে 10 বছর বয়স থেকে যদি আপনার সন্তানকে আপনি শাসন করতেন নামাজের জন্য, ইসলামিক কায়দায় চলার জন্য, এই 20 বছর বয়সে আপনার আতঙ্ক হয়ে দাঁড়াইতো না, ঠিক কিনা? আমার ভাইরা, সন্তানের বয়স যখন বিবাহের উপযুক্ত হবে তখন তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে, এটা পিতামাতার জন্য সন্তানের কর্তব্য, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এমন পিতামাতা আছে সন্তানের বয়স 30 বছর 35 বছর হয়ে গিয়েছে, বিদেশে 10 বছর 15 বছর ধরে আছে, বিদেশ থেকে যখনই বাড়ি আসতে চাই বলে আসার দরকার নেই, আসলেই তো বিয়ে দেওয়া লাগবে। কথা কন না কেন? এইরকম বাপ আপনাদের এই অঞ্চলে নাই, মহাদেবপুরে নাই, অন্তত আছে আছে আছে। আমার ভাইয়েরা, সন্তান বাড়িতে আসলে বিবাহ করবে এই কারণে বিদেশ থেকে নিষেধ করে, বাড়িতে আসার দরকার নেই, আরো 5 বছর খাইটিয়ে আয়, 40 বছরে টাক পুড়িয়ে তারপরে আয়, ঠিক কিনা জোরে বলেন। আপনি এইখানেও আপনার সন্তানের হক নষ্ট করছেন। এবার যখন আপনি মুরব্বী হয়ে গিয়েছেন, সন্তানকে যখন বিবাহ দিয়েছেন, সন্তানকে বিবাহ দেওয়ার নিয়ম ছিল ইসলামিক কায়দায় সন্তানকে বিবাহ দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য বিবাহ দেওয়া। কিন্তু সন্তানকে বিবাহ দিচ্ছেন 14 গ্রামের মানুষের ঘুম নষ্ট করে দোলা তবলা বাজাইয়া বিবাহ দিচ্ছেন। কথা বলছেন না কেন? সন্তানের বিবাহের 3 দিন ধরে এলাকার মানুষ ঘুমাইতে পারে না। আমার ভাইরা, আবার বাজি ফুটায় অনেকে। কি ফুটায়? বাজি ফুটায়। আচ্ছা বলেন তো, যে কোনো মানুষের সামনে যদি ওরকম ওই যে প্লাস্টিক মার্কা যে বাজিগুলো আছে, বোমের মতো আওয়াজ হয়, এই বাজিগুলা কারোর সামনে যদি ফোটে, শোনার সাথে সাথে মনে হয় আপনার জন্য দোয়া করে আল্লাহ, যে এই বান্দারা বাজি ফুটিয়েছে তুমি তারা জান্নাত নসিব করো। এই চকলেট বাজি ফুটাইলে এই কানের মধ্যে আসলে এই দোয়া করে তো নাকি? কথা কন না কেন? কি কয়? যেই হারামজাদা বাজি ফুটিয়েছে, কথা কন না কেন? এই কথা বলে কি না? তাহলে খুব সওয়াব হচ্ছে তো, কথা বলেন। তা আপনি এই যে জনগণের হক নষ্ট করছেন, সন্তানের বিবাহ দেওয়া উচিত ছিল ইসলামিক কায়দায় বিবাহ দেওয়া। বিবাহটা হচ্ছে আল্লাহর একটা ইবাদত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বিবাহের বিষয়ে সবকিছু বলেছেন। বিবাহটা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করছেন আল্লাহকে অসন্তুষ্টি করে, শয়তানকে খুশি করে। এই বৌমা আপনার সেবা করবে, আপনি ভাবলেন কেমনে? কথা বলছেন না কেন? এই ছেলের বউ মোবাইলে আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলবে না, তা কার সাথে কথা কবে? কথা বলেন। 3 দিন পরে পরক্রিয়া করে আরেকজনরে আপনার ছেলের লাথি মেরে চলে যাবে আরেকজনের কাছে। কথা বলছেন না কেন? আজকে বিবাহ শাদীতে অতিরিক্ত পরক্রিয়া, অতিরিক্ত ছাড়াছাড়ি, অতিরিক্ত ডিভোর্সের মূল কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করার সময় আল্লাহকে অসন্তুষ্টি করে, শয়তানকে খুশি করে বিবাহ দেয়। যেই বিবাহতে শয়তানকে খুশি করা হয়, ওই বিবাহটা আল্লাহ এক সময় তাদের জন্য অসন্তুষ্টির কারণ বানায়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এবার আসুন আমরা পিতারা যারা আছি, মুরব্বী বাবা যারা আছি, এই শিশুকাল থেকে আমার সন্তানের কতগুলো হক আমি নষ্ট করলাম। এবার সন্তানের হকের কথা যখন বলা হবে, একটু প্লাস মাইনাস করে দেখেন তো। শিশুবেলা থেকে আপনি লাগিয়েছেন লিচু গাছ, কি গাছ লাগিয়েছেন? লিচু গাছ। আশা করে বসে আছেন আম ধরবে, ধরবে তো? কথা কন না কেন? তা আপনি শিশুবেলা থেকে তাকে কোরআনের শিক্ষা দিলেন না, শিশুবেলা থেকে তাকে নামাজি শিখাইলেন না, শিশুবেলা থেকে পিতামাতার হক কেমনে আদায় করতে হয় সেইটা করলেন না, শিশুবেলা থেকে আল্লাহকে তার সাথে সম্পর্ক তৈরি করে দিলেন না। যখন সে বড় হয়ে গিয়েছে, অন্তরটা পাথর হয়ে গিয়েছে, এই সন্তান আপনার সাথে সম্মানের সাথে কথা বলবে কেমনে? আপনি ভাবেন কেমনে? কথা বলেন। আমাদের কাছে কত মানুষ এসে অভিযোগ দেয়, হুজুর আমার ছেলে আমারে গালাগালি দেয়। আমার মনে হয় না যে কোনো যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ আল্লাহর ভয় আছে, সে তার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সন্তানদের কাছ থেকে ভালো আচরণ করতে গেলে, সন্তানদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে হলে গাছটা আগে লিচু গাছে লাগাইতে হবে, তাইলে লিচু পাওয়ার আশা করা যায়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা,
মুরব্বী বাবাজিগণ, সন্তানের হক সঠিকভাবে আদায় করতে হবে। আর সন্তানরাও আমরা যারা আছি, যদিও পিতামাতা আমাদের হক সঠিকভাবে আদায় করতে পারে নাই, আমরা তো আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন, আমরা যতটুকু সম্ভব পিতামাতার সঠিকভাবে হক আদায় করব। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দিলেন লুকমানকে, লুকমান তুমি থামো, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলাম, এবার আমি তোমার সন্তানদেরকে তোমাদের সাথে পরিচয় করাইয়া দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসান, যেই সমস্ত পিতারা তাদের সন্তানদেরকে হক আদায় করেছে, সেই পিতাদের উদ্দেশ্যে তার সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করেছে, ও সন্তানরা তোমরা শোনো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ পড়েন। কে ওয়াজ করছেন? আল্লাহ ওয়াজ করছেন যে তোমাদের পিতামাতার কথা একটু চিন্তা করো, বিশেষ করে তোমাদের মা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, অত্যন্ত যন্ত্রণার সাথে তোমাকে গর্ভ ধারণ করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেছো, তোমার মায়ের গর্ভের মধ্যে 1 মাস হওয়ার সাথে সাথে 2 মাস যাওয়ার সাথে সাথে তোমার মায়ের খাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? ঠিক মতন খেতে পারে না, খাবারের গন্ধ নাকের মধ্যে আসলেই বমি করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? 2 থেকে 3 মাস পর্যন্ত তোমার মা ঠিক মতন খেতে পারে না। এরপরে আস্তে আস্তে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসে, তুমি যখন আস্তে আস্তে তোমার দেহটা গঠন হচ্ছিল তোমার মায়ের পেটের ভেতরে, যখন তোমার হাত গজিয়েছে, পাও গজিয়েছে, হাত পাও ব্যায়াম করার জন্য মাঝে মাঝে লাথি মারতে। ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে তোমার মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারতে তোমার মা সহ্য করতে পারতো না, বসে পড়তো অথবা শুয়ে পড়তো, চিৎকার দিয়ে উঠতো। এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, গর্ভ ধারণ করেছে। সুতরাং ও আমার বান্দারা আনিশ করলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এখানে কষ্ট করেছেন মা, তা আগে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। কারণটা কি? কারণ আছে না? কারণ যেই যন্ত্রণা, যেই কষ্ট আমরা পুরুষরা আসলে এটা বুঝবো না, আর কোনো নারীও আমাদেরকে বলে বুঝাইতে পারবে না যে সন্তান যখন পেটে লাথি মারে কেমন কষ্ট হয়, কেমন ব্যথা লাগে। কি কথা কি বুঝতে পেরেছেন? কোনো মহিলাও কোনো নারীও কাউকে বুঝাইতে পারবে না আসলে কষ্টটা কেমন, আর আমরাও বোঝার ক্ষমতা আমাদের নাই। এই কারণে এত কষ্ট সহ্য করে তোমার সন্তান তোমাকে, তোমার মা ইচ্ছা করলে একটা ছোট্ট ট্যাবলেট চুষে খাইলেই তুমি এমনি চলে যাইতা। কথা কন না কেন? কিন্তু এরপরও তোমার মা তোমাকে আল্লাহ প্রদত্ত শক্তিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তোমার মা তোমাকে গর্ভজাত করেছে, কষ্ট করে গর্ভের মধ্যে রেখে দিয়েছে, কষ্ট সহ্য করেছে। এই কারণে আল্লাহ বলছেন তোমার মাকে যে ধৈর্য আমি দিয়েছি, আগে তুমি আমার শুকরিয়া আদায় করো। ঠিক কিনা? আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আগে আমার শুকরিয়া আদায় করো, এরপর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে। ইলাইয়াল মাসির, মনে রাখবে তোমাকে কিন্তু আমার দরবারে ফিরে আসতে হবে। আল্লাহ এখানে বললেন শুকরিয়া আদায় করো আমার, শুকরিয়া আদায় করো পিতামাতার, বলার পরে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই কথা কেন বললেন? রহস্য আছে। ঠিক কিনা জোরে বলেন? রহস্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝিয়ে দিলেন, তোমাকে যে তোমার মা গর্ভ ধারণ করেছে, আমি তাকে তৌফিক দিয়েছি, আমি তাকে ধৈর্য দিয়েছি। কিন্তু পৃথিবীতে আসার পরে যেই কষ্ট তোমার পিতামাতা তোমার জন্য করেছে, তোমার জন্য কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, এই লালন পালন করার পরে ওয়ালি ওয়ালিদাইকা, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তার মানে তোমার পিতামাতার যখন যেইটা প্রয়োজন সেই প্রয়োজনটা মিটাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। তোমার পিতামাতা তোমার কাছ থেকে সহানুভূতি পাওয়া প্রয়োজন, তাকে মিটিয়ে দিতে হবে। তোমার পিতামাতা তোমার কাছ থেকে সম্মান পায়, সম্মান তাদেরকে দিতে হবে।
তোমার পিতামাতা তোমার কাছ থেকে উত্তম আচরণ আশা করে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তোমার পিতামাতা অসুস্থ হলে তাদেরকে সেবা যত্ন করতে হবে। এইটাই হচ্ছে আল্লাহ পাক বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহর শুকরিয়া করো, পিতা মাতার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো। ঠিক কি না? যদি তোমরা এই কাজ না করো, মনে রাখবা এই দুনিয়া শেষ নয়, এই দিন নয়, ইলাইয়াল মাসির। মনে রাখবা সন্তানেরা, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছো, পিতামাতার হক নষ্ট করেছো, পিতামাতাকে গালি দিয়েছো, পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছো, পিতামাতাকে অপমানমূলক কথা বলেছো, ইলাইয়াল মাসির, আমার দরবারে ফিরে আসতে হবে। কড়াই গন্ডা হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই কথা বলার পরে এবার আল্লাহ বলছেন, কেন তোমার পিতামাতার শুকরিয়া তুমি আদায় করবে না? একটুখানি দেখো আমার বান্দা। ওয়াইন আলিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আরেক জায়গা আছে যফিসালুহু ফি আমাইনি, তোমাদেরকে 2 বছর পর্যন্ত তোমার মা খাদ্য দান করেছে। কয় বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুগ্ধ পান করিয়েছে। আর কমপক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত তোমার পিতার উপার্জনে তোমাকে চলতে হয়েছে। ঠিক কিনা জেরে বলেন? কমপক্ষে 15 থেকে 20 বছরের আগে তুমি এস্টাবলিশ হইতে পারো নাই। 15 থেকে 20 বছর পর্যন্ত তোমার পিতা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। আর 2 বছর পর্যন্ত যেই দুগ্ধ তোমার মা তোমাকে পান করিয়েছে, এর 1 ফোঁটা দুধ সারা বিশ্বের সমস্ত ডাক্তার মিলে বানাইতে পারবে নাকি? কথা বলছেন না কেন? সারা বিশ্বের সমস্ত ডাক্তার মিলে মায়ের বুকের দুধের মতো 1 ফোঁটা দুধ কেউ বানাইতে পারবে না। আল্লাহর নবীর একজন সাহাবা হজের সময় এসে তার মাকে কাঁধে নিয়ে তিনি হজ সব কিছু পালন করলেন, সাফা মারা সাই করলেন, এরপরে কাবা ঘর তওয়াফ করলেন। রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আমার মাকে কাঁধে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, কাবা ঘর তওয়াফ করেছি, আমার মায়ের হক বোধহয় আমি আদায় করতে পেরেছি। আল্লাহর নবী বলেন, আমার সাহাবা তুমি শোনো, তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে, এমনকি তোমার মা তোমাকে যে দুগ্ধ পান করিয়েছে, এই দুধের 1 ফোঁটা দুধেরও হক তুমি আদায় করতে পারো নাই। এই সাফা মারওয়া সাই করা তো দূরের কথা, কাবা ঘর তায়েফ করা তো দূরের কথা, তোমার গায়ের চামড়া খুলে যদি তোমার মায়ের জন্য তুমি জুতা বানিয়ে দাও, এরপরও তোমার মা যে দুধ খাইয়েছে 1 ফোঁটা দুধের ঋণও তুমি পরিশোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিগণ, খুবই লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, তবে হ্যাঁ, পিতামাতার অবাধ্য হওয়া যাবে এক জায়গায়। কোন জায়গায়? পিতামাতার অবাধ্য কিন্তু হওয়া যাবে। আমরা অনেক সময় মনে করি পিতামাতার সব কথাই শুনতে হবে, কিন্তু না না, পিতামাতার অবাধ্য কিন্তু হওয়া যাবে। আচ্ছা বলে তো, নামাজের মধ্যে কি সালাম দেওয়া যায় নাকি? আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে সালাম দেওয়া যায়? বুঝে উত্তর দেন, ওই সভাপতির মতন আবার কইয়েন না জানো। কি কথা বুঝতে পেরেছেন? নামাজে সালাম দেওয়া যায়? কে বলেছে নামাজে সালাম না দিলে তো নামাজই হবে না? কথা বলেন। নামাজে সালাম না দিলে নামাজ হবে? কথা কয় না কেন? আচ্ছা পড়েন দেখি, আমার সাথে পড়েন। আত্তাহিয়াতু তো বসে আমরা কি পড়ি? আত্তাহিয়াতু পড়ি না? পড়েন তো দেখি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এরপরে এইটা যদি না পড়েন নামাজ হবে নাকি? কথা কন নাকি? তাইলে নামাজে যেমন সালাম দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে সালাম না দিলেও নামাজ হয় না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে পিতামাতার আদেশ পালন করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। কিন্তু আল্লাহ বলছেন আবার কিছু জায়গায় শোনা যাবে না। কোন জায়গায় শোনা যাবে না জানার দরকার আছে না নাই? জোরে বলে না, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইন জাহাদাকা, যদি কারো পিতামাতা এমন চাপ প্রয়োগ করে কারোর উপরে, কারো বিরুদ্ধে তার পিতামাতা জিহাদ ঘোষণা করে দেয়,
আলা আন তুশরিকা বি, যে তুমি আল্লাহর সাথে যাতে শিরিক করো। বলি নাউজুবিল্লাহ। কোন পিতামাতা যদি আল্লাহর সাথে শিরিক করার জন্য কোনো সন্তানকে বলে, তাহলে এই পিতামাতার এই হুকুমটা অমান্য করা প্রত্যেক সন্তানের জন্য ফরজ। ঠিক কিনা জোরে বলেন? তাহলে পিতামাতার হুকুম পালন করা যেমন ফরজ, পিতামাতার হুকুম অমান্য করাটাও ফরজ। ঠিক কিনা? কিন্তু ক্ষেত্র বিশেষে, জায়গা বিশেষে। এই যে ওয়াজ শুনে আবার কালকে চায়ের দোকানে কইেন না যে হুজুর তো কইছে পিতামাতার কথা শোনাও যাবে, না শুনলেও অসুবিধা নেই, কিন্তু কোন জায়গায় সেই জায়গাটা তো আপনার জানতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে পিতামাতার হুকুম তো অমান্য করা যায় না, যায় নাকি? কথা কন না কেন? তাহলে পিতামাতার হুকুম অমান্য করা এটা যেমন মহা মস্ত বড় অপরাধ, ঠিক তেমনি পিতামাতা যখন শিরিকের কথা বলবে, কুফরির কথা বলবে, পিতামাতার কথাও শোনাটা হচ্ছে অপরাধ। আমার ভাইরা এবার বলেন তো, পিতামাতার কথা আপনি শুনলেন না, শিরিক করলেন না, নেতা যদি শিরিক করতে বলে নেতার কথা শোনা যাবে? কথা বলছেন না কেন? নেতার কথা শোনে কি শোনে না? কথা বলেন। কইলেই তো এবার গায়ে জ্বালা বাঁধবে। নেতার কথা শুনে মূর্তির সামনে গিয়া ফুল দেয় কি দেয় না? কথা বলছেন না কেন? নগ্ন পায়ে হাঁটে কি হাঁটে না? জোরে বলেন। আমার ভাইরা, সৃষ্টিকে সন্তুষ্টি করতে গিয়া, ভালো করে বুঝবেন, সৃষ্টিকে সন্তুষ্টি করতে গিয়া যদি স্রষ্টাকে অসন্তুষ্টি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড় দিবে না। ঠিক কি না জোরে বলেন? এজন্য আমরা হচ্ছে মুসলমান। মুসলমান এমন জাতি, মুসলমান হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কাছে নিজেকে মাথা নত করে দিতে হবে। আল্লাহর হুকুমের বিপরীত যত বড় নেতা আসুক, যত বড় খ্যাতা আসুক, আল্লাহর হুকুমের বিপরীত মা বাবার কথা যেমন আমরা মানতে পারি না, আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর হুকুমের বিপরীত কোন হুকুম, কোন নেতার কথাও আমরা মানতে রাজি না। রাজি আছেন কারা কারা? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? ইনশাআল্লাহ পর্যন্তই যেন শেষ না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কষ্ট পেয়েছেন? খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে, অল্প কিছুক্ষণ, বেশি না। আপনাদেরকে বেশি কষ্ট দিব না। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতামাতা যদি কোনো সন্তানকে শিরিক করতে বলে, আল্লাহর সাথে কুফরি করতে বলে, পিতামাতার কথাও শোনা যাবে না। এবার যে পিতামাতা আপনাকে শিরিক করতে বললো, তার সাথে মনে হয় যুদ্ধ করতে হবে। কথা বলছেন না কেন? তার সাথে কি সম্পর্ক ছিন্ন করা যাবে নাকি? অনেক সন্তানরা এই ফতুয়া দিয়া পিতামাতাকে দেখে না। কথা কন না কেন? অনেক সন্তান আমাদের সমাজে আছে, বিভিন্ন অজুহাত দেখায় যে পিতামাতা এই করে, পিতামাতা সেই করে, পিতামাতা এই অপরাধের সাথে জড়িত, ওই অপরাধের সাথে জড়িত, এই কারণে আমার বাপ মারে আমি দেখি না। কত বড় আল্লাহর ওলি! অথচ আল্লাহ বলেছেন, যদি শিরিকও তোমার পিতামাতা করতে বলে, শুধুমাত্র তার হুকুমটা মানবা না, কিন্তু এক কাজ তোমাকে করতে হবে, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। জোরে বলুন আল্লাহু আকবার। পিতামাতা যদি তোমাকে মুশরিক হয়ে যেতে বলে, এই হুকুমটা তার অমান্য করবে, কিন্তু দুনিয়ায় যতদিন জীবিত থাকবে এই পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা সন্তানরা অনেকেই আছি, সামান্য অজুহাত পেলেই পিতামাতার সাথে সম্পর্ক বাদ। অনেক সন্তান আছে মাকে মা বলে ডাকে না। ঠিক কিনা জোরে বলেন? বাবাকে বাবা বলেও ডাকে না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন না কেন? আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমাদের রব তোমাদেরকে যেই পথ তোমাদের সামনে দেখিয়ে দিয়েছেন, আল্লাহর দেওয়া সাবিল, আল্লাহর দেওয়া পথ হচ্ছে কোরআনের পথ। ঠিক কিনা? আল্লাহর দেওয়া পথ কোনটা?
আল্লাহর দেওয়া পথ হচ্ছে কোরআনের পথ। আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে সেই পথের জন্য দোয়া করি কি করি না? জোরে বলেন। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে সেই পথের জন্য দোয়া করি। সকলে পড়েন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তোমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সরল সঠিক যে রাস্তা সেটা তোমার কাছে কামনা করি। সেই রাস্তাটা কোনটা এইটাও ব্যাখ্যা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যারা নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে যারা নাকি নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পরিচয় হচ্ছে, এক নম্বর হচ্ছে নাবিয়্যিন, যারা নবী তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। তাহলে নবীদের পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নবীরা যেই পথে চলেছে আমাদেরকে সেই পথে চলতে হবে। ওয়াস-সিদ্দীকিন, যারা নাকি সত্যবাদী ছিল, সত্যের উপরে ছিল, অর্থাৎ নবীরা যেই পথ দেখিয়েছে সেই পথ পুঙ্খানুপুঙ্খানুরূপে যারা অনুসরণ করেছে তারাই হচ্ছে সিদ্দীকিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াশ-শুহাদা, নবীদের পথ আর সিদ্দীকিনদের এই পথটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা নাকি নিজেদের জীবনটা দিয়ে দিয়েছে তারা হচ্ছে শুহাদা। আল্লাহু আকবার বলেন। ওয়াস-সালিহিন, নবীদের পথ যারা অনুসরণ করেছে, সালিহিনদের পথ যারা অনুসরণ করেছে, শুহাদাদের পথ যারা অনুসরণ করেছে, অর্থাৎ নবীওয়ালা কাজ যারা করেছে দুনিয়ায় করতে গিয়া, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ তো হয়েছে, যারা জীবিত আছে, যারা গাজী হয়েছে, যারা বিজয় লাভ করেছে, তারাই এই সত্যগুলাকে মানুষের সামনে প্রচার করেছে, তাদেরকে বলা হয় সালিহিন। তাহলে মোট কথা বোঝা গেল, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে যে চলে, যে বলে, যে আন্দোলন করে, যে কাজ করে, ওইটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল নবীওয়ালা কাজ করতে গেলে রাসূলওয়ালা কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে গেলে সাহাবাওয়ালা কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে গেলে শহীদদের কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে গেলে রাসূলের কাজ, সাহাবাদের কাজ, শহীদদের কাজ, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে। যেই কর্মসূচির মধ্যে নবীওয়ালা কাজ, আল্লাহ নবী ২৭টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। যেই কর্মসূচির মধ্যে জিহাদ নাই, ওইটা নবীওয়ালা কাজ নয়। আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম থেকে পুঙ্খানুপুঙ্খানুরূপে নবীকে অনুসরণ করেছেন। যেই কাজের মধ্যে সাহাবাওয়ালা কাজ নয়, সেইটা নবীওয়ালা কাজও নয়, সাহাবিওয়ালা কাজও নয়। যেই কাজের মধ্যে শহীদ মানুষ হয় না, যেই দলের মধ্যে কোনো শহীদ নাই, ওইটা আল্লাহর দেওয়া পথ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ মনে করেছে ইসলাম এত সহজ জিনিস, মামু বাড়ির মুয়ার মতো পাইছি আর খাইছি। ইসলাম আসলে এত সহজ বিষয় নয়। ইসলাম আমাদের কাছে এসেছে খুব কষ্ট করে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লিল কাবায় বসে আছেন। কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পেরে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউহু লানা আলা তাস্তানসুরহু লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর সাহায্য আমাদের কাছে কবে আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, মামলা নিতে নিতে তো শেষ হয়ে গেলাম, হামলা হতে হতে তো শেষ হয়ে গেলাম। নবী, আল্লাহর সাহায্য কবে আসবে? আপনি দোয়া করেন। আল্লাহ নবী বলছেন, তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলছো। কি নজরে বলেন, বড্ড তাড়াহুড়া তোমরা করছো। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, তোমাদের পূর্বে যারা আল্লাহর হুকুম মেনে নিয়েছিল, তাদেরকে একে একে ধরে নিয়ে এসে মাজা পর্যন্ত তাদেরকে পুঁতে ফেলা হতো, মাথার উপরে করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। তোমাদের উপরে তো এখনো পর্যন্ত এমন জুলুম আর নির্যাতন আসে নাই, ঠিক কিনা? ওয়াল্লাহি
জেনে রাখো আমার সাহাবা, এমন একটা সময় আসবে যখন হাজরা মাউত থেকে সানা পর্যন্ত একজন সুশ্রী যুবতী নারী তার অলংকারে নিয়া, তার রূপবতী চেহারা নিয়া, রূপ যৌবন নিয়া রাতের অন্ধকারে হেঁটে চলে যাবে। একমাত্র ওয়ালা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই মহিলার অন্তরে কারো কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমাদেরকে এখন অপেক্ষা করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী ইমারত তৈরি করার জন্য, বিল্ডিং নির্মাণের জন্য। যেমন কিছু খোয়াকে, কিছু ইটকে মেশিনের মধ্যে পিষ্ট হয়ে খোয়া হতে হয়, কিছু ইটকে পুড়ে পুড়ে শক্ত হতে হয়, সিমেন্ট বালুর সাথে মিশে নিজেদেরকে নিঃশেষ করে দিতে হয়। ঠিক তেমনি ভাবে ইসলামী ইমারত কায়েম করার জন্য আমাদেরও কিছু মানুষকে পুড়ে পুড়ে খাঁটি ইটের মতন পুড়ে পুড়ে খাঁটি ইমানদার হতে হবে। ঠিক কি নজর বলেন? কিছু ইমানদারদেরকে খোয়ার মতো পিষ্ট হয়ে বৃষ্ট হয়ে ইমারতের নিচে নামতে হবে। কিছু মুসলমানদের জীবনটাকে বিলে দিয়ে একাকার হয়ে আমাদেরকে ইসলামী ইমারত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইসলাম এত সহজ জিনিস নয়। এ শাহাদাত গাহে উলফত মে কদম রখনা, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझता है आसा है मुसलमान होना। মানুষ মনে করেছে ইসলাম এত সহজ বিষয়, ইসলাম মামুবাড়ির মা মতো। ইসলাম এত সহজ বিষয় নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শহীদি তামান্না নিয়া শহীদি ঈদগাহের মধ্যে নিজের নামটাকে লিখে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে দিন প্রচার করার জন্য, দিন কায়েম করার জন্য মাঝে মাঝে যদি রক্ত দেওয়া লাগে, জীবন পর্যন্ত দিতে হয়। রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন? রাগ করেছেন? কোনো অসুবিধা নেই তো? আমরা আল্লাহর কথা বলি। কার কথা বলি? জোরে বলেন। আল্লাহর কথা যারা বলে আর আল্লাহর কথা যারা শোনে তাদের কোনো ভয় আছে নাকি? আমরা কোনো দলকে খাটো করার জন্য কোনো কথা বলেছি নাকি? কোনো ব্যক্তির নাম নিয়ে কোনো কথা বলেছি নাকি? যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি। একমাত্র শয়তান মার্কা মুনাফিক ছাড়া কেউ এই কথার বিরোধিতা করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহর রাস্তা অনুসরণ করে চলবে। আমরা সবাই তো ইমানদার। সবাই ইমানদার না? কারা কারা ইমানদার হাত তোলেন? যারা হাত তোলেন তারা ইমানদার হবেন না। হ্যাঁ, মানে চিন্তা করতেছে, চালাকি করতেছে যে হাত তুলে আবার কোন বিপদে না পড়ি, তাই না? ইমানদার যদি হতে হয়, ইমান শব্দের অর্থ কি? কথা কয় না। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আপনাদের এই কেশবপুর বাজার থেকে আমি একটা বিষের বোতল কিনে নিয়ে আসলাম। কিসের বোতল? বিষের বোতল কিনে নিয়ে আসলাম। এমন বিষ যে ঘাসের উপরে মারলে ঘাস পুড়িয়ে একদম ছাই হয়ে যায়, এরকম বিষ আসে না? এখানে লেখাও আছে সেই বিষটাও ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া, 1 নম্বর, ভেজাল নাই কোনো। কথা বুঝতে পেরেছেন? এই বিষ নিয়ে এসে যদি বলি যে এই যে একটা বিষের বোতল, এর মধ্যে বিষ আছে, আপনারা এখানে এই বিষ খাবেন, কেউ মরবেন না, এটা বলার পরে আমার হাত থেকে বিষ কারা কারা খাবেন? হাত উঁচু করেন। 2-3 জন খাবে মনে হয়। বিষ খাবে? ও বুঝে নাই। আচ্ছা যাক, কেউ তো খাবেন না, তাই না? তা আমি নাই ছোট মানুষ, আমার কথা খাবেন না। চোরমুনা পিসাব পেলে তো খাইবেন। ও কয় কি? হেইও খাইবেন না? তাইলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে তাও খাবেন? তাও খাবেন না। খালেদা জিয়া যদি বলে তাও খাবেন? ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব যদি বলে তাও খাবেন? কেন খাবেন না? কথা বলে। হ্যাঁ, এইটার নাম হচ্ছে ইমান। যে বিষ খেলে আমি মারা যেতে পারি, এই কারণে প্রধানমন্ত্রী কেন, আব্দুল্লাহ মামুন নিজামী কেন, আমাদের রাহাবাররা কেন, যেই বলুক না কেন, বিষ তো হাতে নেওয়াই যাবে না, বিষ খাইলে তো মরতে হবে। ঠিক কিনা? এই বিশ্বাস আছে বিধে আপনি বিষ খান না। এবার আপনি আমি একটু আগে হাত উঁচু করেছি, আমরা সবাই ইমানদার, আমরা বিশ্বাসী, আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন সুদ খাইলে জাহান্নামে যাইতে হবে। কথা বলেছেন কি বলেন নাই? আপনি ইমানদার বলে দাবি করেন,
কিন্তু আল্লাহ বলেছেন সুদ খেলে জাহান্নামে যেতে হবে, সুদ ছাড়তে পারেন না। বোঝা গেল আপনার বিশ্বাস নাই। কথা বলছেন না কেন? আপনি ঈমান এনেছেন, আপনি ঈমানদার বলে দাবি করেন, আল্লাহ বলেছেন জেনা করা যাবে না, অথচ আপনি জেনা ছাড়তে পারছেন না, পরক্রিয়া ছাড়তে পারছেন না। বোঝা গেল আপনি ঈমানদার নয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আপনি আমি 5 ওয়াক্ত নামাজি কারা যদি বলি যে হাত উঁচু করেন, অনেকে হাত উঁচু করতে পারবে না, ঠিক কি নজরে বলেন? তাইলে কেমন বিশ্বাস আছে আল্লাহর উপরে যে নামাজ পড়ি না? বোঝা গেল 20-এর উপরে যেমন বিশ্বাস আছে, আল্লাহর উপরে এতটুকু বিশ্বাস আমাদের নেই। এই কারণে তো আমরা মায়ের খাই, ঠিক কি নজরে বলেন? মুসলমান এমনি মায়ের খায় না। মুসলমানের নাম শুনলে কাফের মুশরিক রাম বাম শয়তান উমরকে দেখলে 40 দিন ওই রাস্তায় ভয়তে হাঁটতো না, ঠিক কি নজরে বলেন? সাহাবায়ে কেরাম শাহজালাল শাহপরান এক একজন সাহাবায়ে কেরাম দেখলে হাজার হাজার কাফের মুশরিকরা প্রস্তাব করে দিত ভয়তে। আজকে মুসলমান তাদেরকে অনুসরণ করতে করতে, তাদের কৃষ্টি কালচার নিতে নিতে এখন মুসলমানও তাদের মতন হয়ে গিয়েছে। এই কারণে তো মুসলমান মার খায়, ঠিক কি নজরে বলে? এই জন্য মুসলমান তাদের মতো হওয়া যাবে না, মুসলমান মুসলমানের মতোই থাকতে হবে, ঠিক কি নজরে বলেন? মুসলমান ইমানদার মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন, পারে নাকি? আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না। মুসলমান ইমানদার কখনো নামাজ ত্যাগ করতে পারে না। মুসলমান ইমানদার কখনো সুদের সাথে জড়িত হতে পারে না। মুসলমান ইমানদার কখনো নেশার মধ্যে ঢুকতে পারে না, পারে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? শুনবেন, এই কথা বলে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দেব। 10-15 মিনিট চলবে। আর ওই যে ইউসুফ আলাইহিস সালাম যে কারে খাদ্য দিতে মানে পরিচয় নিতে এসেছিল, আপনার সেই পরিচয় জানবেন তো? এই হাদিসটা বলে আমি সেই পরিচয়টাই দিয়ে ইনশাআল্লাহ মোনাজাতে যাব। কষ্ট হবে না তো? কষ্ট কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। মুদমিনুল খামর, রাজিলাতুন নিসা, আদ-দায়ুস। কয় শ্রেণীর? 1 নম্বর আছে মুদমিনুল খামর। 1 নম্বর কি? মুদমিনুল খামর মানে কি? হ্যাঁ, মুদমিনুল খামর মানে মদ পান করা না। মুদমিনুল খামর মানে নেশাদ্রব্য পানকারী। এই মদ কয়েই তো অন্যগুলারে জায়েজ বানায় ফেলাইছে, ঠিক কি না? মাদক দ্রব্য যাহা ভক্ষণ করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় সেটাই হচ্ছে মাদক। কথা বুঝেন নেই? এটা গাঁজা হোক, দাদা হোক, বাবা হোক, ইয়াবা হোক, জর্দা হোক, তামাক হোক, বিড়ি হোক, গুল হোক, যাই হোক, যেইটা মানুষ খেলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ওইটাই মাদক। এবার আপনি হিসাব করেন যে কোনটা কোনটা খাইলে মানুষের মস্তিষ্ক বিক্রি হয়, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা বলবো, কষ্ট পাবেন না তো? ওলামায়ে কেরাম আছেন, ভুল হইলে ধরাই দিবেন। আমি মুখতাসার কিছু মাসলা বলছি, কোনো ফতোয়া দিচ্ছি না। যেই জিনিস ভক্ষণ করলে মানুষের মস্তিষ্ক বিক্রি হয় ওইটা কি? মাদক। আরবিতে এটার নাম হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য ভক্ষণ করে। আমি প্রথমে আমাদের দিক দিয়ে আসি, আনালে কইবেন খালি হুজুর আমাকে কথা কয়। আপনাদের কথা পরে বলি, আমাদের কথাটা আগে বলি। আমরা পানের সাথে তামাক খাই, তাই না? কথা বলছেন না কেন? এখন আর কথা পাবেন না। ও বাবা, যারা রাগ করতেছেন, হ্যাঁ, আমি আগের দিন কালীগঞ্জে একটা মাহফিলে যখন এই কথা শুরু করেছি, এক মুরব্বী আমার সামনে বসে পান চাবাচ্ছিল, জর্দা কেবল হাতে নিয়েছে, বলছে এখন আমি কি করবো? আমার আমি করছি যে আমি কিন্তু আপনাকে দেখে বলি নাই। বলছে তা তো বুঝতে পারিস, এখন কি করবো তাই কও। তা আমি বলছি একটু ওয়েট করেন, তারপরে আপনার যা খুশি তাই করেন। কি কথা বুঝতে পেরেছেন? তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? 1 নম্বর হচ্ছে পানের সাথে আমরা কি খাই? কথা বলেন। এই জর্দাটা কি বলেন তো? এই বিড়ির মধ্যে যা দেয়, পানের মধ্যে যা দেয়, একই গাছের থেকে তৈরি হয়। আলাদা কোনো গাছ আছে নাকি? কথা বলছেন না কেন? এবারে পানের সাথে আপনি তামাক খাইলেন, জর্দা খাইলেন, আপনি তো খাচ্ছেন, খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই।
12 বছর 13 বছরের একটা যুবক অথবা 25 বছরেরই যুবক যারা কোনোদিন পান খায় নাই, জর্দা খায় নাই, এরকম একজন যুবককে আপনি এক মুঠ বা আপনি যতটুকু জর্দা খান, তামাক খান, এতটুকু তামাক দিয়ে পানটা খাওয়াই এখানে দাঁড়া করে থুইবেন, 10 মিনিট দাঁড়ায় থাকবে। যদি দাঁড়ায় থাকতে পারে কালকে থেকে আমিও পান খাওয়া শুরু করব। কথা বুঝেন নাই? আপনি পান খান, অসুবিধা নেই, পানে অনেক উপকারিতা আছে। চুনটা বাদ দেন, চুনের সাথে পান খাইলে অনেক ক্ষতি করে। এটা চুনটা পেটের মধ্যে কিডনিতে পাথর তৈরি করে। কি কথা বোঝা গিয়েছে? আপনি কালো জিরা দেন, ধনিয়া দেন, এরপরে আরো সুন্দর সুন্দর যে মশলাগুলো আছে এইগুলা খান, তামাকটা বাদ দেন, পানটা হালাল হয়ে যাবে। কি কথা বোঝা গিয়েছে? এবার আপনাদের দিকে আসি, বিড়ি আছে না নাই? কথা কন না কেন? বিড়ি পায়খানায় গিয়েও খাওয়া যায়, ঠিক কি না? না মানে যারা খায় গিয়ে দেখেন ওখানে না খাইলে ক্লিয়ার হয় না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনাকে যদি বলা হয় আপনাকে 1 প্যাকেট ঢাকাইয়া বিরিয়ানি দেব, কি বিরিয়ানি? ঢাকাইয়া বিরিয়ানি বাথরুমে বসে খান, খেতে পারবেন নাকি? কিন্তু বিড়ি এমন একটা জিনিস, এদিক থেকে ছাড়ে আর এদিক থেকে টানে। কথা বলেন, দেখবেন অনেক বিড়িতে লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয়, লেখা থাকে না? তো এই দিক থেকে টাইতেছে স্বাদ, আর এই দিক থেকে যে বেরোচ্ছে ওইটা গন্ধ, দুটো মিক্সড হয়ে স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যাচ্ছে। এই বিড়ি যারা কখনো বিড়ি খায় না, একটা টান দিতে ওর পেটের মধ্যে নেওয়ারও দরকার নেই, একটা টান দিতে বলেন তো কাশতে কাশতে জায়গায় পড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আর আপনারা নিয়ে করে না কি কেমন যেন টান দেয় না, যারা বিড়ি খায় তারা বুঝতে পারবে যে এরম না কেমন জানি করলে মাথার মধ্যে দিয়ে ঢুকে আস্তে আস্তে মনে হয় কি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? চিন্তা মুক্ত হয়ে যাচ্ছে। এই যে ওই যে টান যেমন দেন, একজনকে যে কোনোদিন খায় না তাকে একটু টানটা দিতে বললেন তো দাঁড়ায় থাকতে পারে কিনা? দাঁড়ায় থাকতে পারে, তাহলে মনে করবেন যে ওইটা হালাল। এই কথা বোঝা গিয়েছে? এই কথা বলার পরে ওই চাচা হইতেছে, যা বাবু ছেড়ে দিলাম, আর খাবো না। শোনেন একটা মাসলা বলি, কষ্ট পাচ্ছেন না তো? আপনারা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কওমিয়া বলেন, আলিয়া বলেন, জামাত ইসলাম বলেন, যে কোনো দল বলেন, চরমনায় বলেন, সবাই কিন্তু ওনাকে শ্রদ্ধা করেন, ঠিক কিনা জোরে বলেন? এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। যারা পারবেন কিনে এটা পড়বেন। এই রাসূলুল্লাহর মেরাজের মধ্যে অনেক মাসলা লিখে দিয়েছেন, তার মধ্যে 2টা জায়গায় 2টা গল্প উল্লেখ করেছেন। যে একটা গল্পের মধ্যে তিনি এভাবে বলেছেন, একজন বুজুর্গ খুব নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ওর অভ্যাস ছিল পানের সাথে জর্দা খেত। কি খেত জোরে বলেন? পানের সাথে জর্দা খেত। রাত্রবেলায় ঘুমিয়ে আছে, 4টা ঘোড়ায় 4 জন ব্যক্তি সাদা কাপড় পরা এসেছে, আর একজন ব্যক্তি ওদের পিছনে পিছনে আসে। 4 জন ব্যক্তি এসে বুজুর্গের সাথে হাত মিলিয়েছে, একজন ব্যক্তি মুখ ফিরিয়ে রাখছে। এখন এই বুজুর্গর আকাঙ্ক্ষা ওই ব্যক্তির সাথে মোলাকাত করা, কিন্তু যেতে পারছে না। কথা বুঝেন নাই? প্রশ্ন করা হলো যে তোমরা 4 জন কারার? উনিকে এনারা বলছেন আমি হচ্ছে আবু বকর, আমি হচ্ছে ওমর, উনি হচ্ছেন উসমান, উনি হচ্ছেন আলী। বুঝলাম তোমরা আল্লাহ রাসূলের জলিলুল কদর 4 জন সাহাবা, কিন্তু উনিকে বলছেন যার জন্য তুমি এত কষ্ট করো, যার দিদার পাওয়ার জন্য তুমি এত কষ্ট করো, উনি হচ্ছেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। উনি কেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? এবার এই সাহাবারা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি তামাক খাবে, জর্দা খাবে, সেই ব্যক্তিদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। বলি নাউজুবিল্লাহ। দেখবেন তার কিতাবে যদি না থাকে আমরা ধরবেন। 2 জায়গা আছে, তাও কঠিন হাসরের ময়দানও আল্লাহ নবী সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন না যারা তামাক খায় আর জর্দা খায়। এইবার বেশি বেশি করে খাবেন, আমার কোনো অসুবিধা নেই। কি কথা বোঝা গিয়েছে? এর তামাক জর্দায় যদি এত বড় সমস্যা হতে পারে, তাহলে মদ, এরপরে ইয়াবা, বাবা, গাঁজা, এগুলো কত সমস্যা। কথা বলেন, ওইগুলার কথা বলার আর কোনো প্রয়োজন পড়ে? আমরা যারা এর সাথে জড়িত আছি আমরা সবাই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যুবক শ্রেণী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে মাদক থেকে যুবকদেরকে হেফাজত করে, বলেন আমিন। তাহলে 1 নম্বর মুদমিনুল খমর, নেশাদ্রব্য পানকারী। 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নেসা। 2 নম্বর কি? রাজিলাতুন নেসা মানে কি? কথা বলেন, মুখস্থ করবেন। ওয়াজ শুধু ওই যে 3 ঘন্টা শুনে এরা আরাম করে চলে যাবেন না, মুখস্থ করবেন। 2 নম্বর রাজিলাতুন নেসা মানে হচ্ছে মর্দ মেয়ে লোক।
মর্দ মেয়ে লোক ছিলেন, আপনার গলার আওয়াজের চাইতে ওর গলা 3 ডবল লম্বা। ঠিক কিনা জোরে বলেন? এলাকার ওই মাথাতে যদি কারো গালাগালি দেয় 3 মাইল দূরিতে শোনা যায় গালি গালাজ করতেছে। এরকম মহিলা আপনাদের এই এলাকায় নেই। কথা কন না কেন? বিটা মানুষও ওই বিটিরে দেখলি ভয় পায়। এরকম মহিলা নেই? কথা বলছেন না কেন? আমার ভাইরা, যেই সমস্ত মহিলা পুরুষের মতন চলবল করে, পুরুষের মতন যার চলন বলন, পুরুষের মতন যার বেশভূষা, পোশাক আশাক, কাজকর্ম সব কিছু করে পুরুষের মতন, একে বলা হয় মর্দ মেয়ে লোক। ঠিক কিনা জোরে বলেন? বেপরদায় যদি কোনো মহিলা এইভাবে করে, এই মহিলাও জান্নাতে যাবে না, সুঘ্রাণও পাবে না। 3 নম্বর হচ্ছে দায়ুস। 3 নম্বর কি? কথা বলেন। দায়ুস মানে কি? কথা বলছেন না। দায়ুস মানে কি? দায়ুস মানে আমরা অনেকেই বুঝি না এগুলা। দায়ুস মানে হচ্ছে আপনি পুরুষ হন, আপনি স্বামী হন, আপনি পিতা হন, আপনি বড় ভাই। কি কথা কি বুঝতে পেরেছেন? আপনি স্বামী, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনি বাধা দিতে না চান, আপনি দায়ুস। আপনি বড় ভাই, আপনার ছোট বোন কলেজে পড়ে, স্কুলে পড়ে, বেপরদায় চলে, আপনার ছোট বোনকে আপনি বাধা না দেন, আপনি দায়ুস। ঠিক কিনা? আপনি পিতা, আপনার মেয়েকে যদি আপনি বেপরদায় চলার জন্য উৎসাহিত করেন, তাকে বাধা না দেন, আপনি পিতা হিসাবে দায়ুস। ঠিক কিনা জোরে বলেন? আপনি সন্তান, ইসলাম জানেন, ইসলাম মানেন, আপনার মা যদি বেপরদায় চলে, আপনি আপনার মাকে যদি ওসিয়ত নসিহত না করেন, আপনি ছেলে হিসাবে দায়ুস। তাহলে দায়ুস কিন্তু মহিলারা না, দায়ুস কিন্তু পুরুষরা। ঠিক কিনা জোরে বলেন? অনেক হাজী সাহেব আছে মসজিদে বসে খালি তসবিহ টেপে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, ওইদিকে নাতি নাতি যা আছে সব বেপরদায় বিভিন্ন জায়গায় চলে যায়। বর্তমান আছে শিক্ষা সফরের নামে কুশিক্ষা সফর। ঠিক কিনা? শিক্ষা সফরের নামে কুশিক্ষা সফর আমরা কেন বলি? আজকে বাড়িতে গিয়া হেডলাইন দেখবেন, বিভিন্ন পত্রিকায় এসেছে, মাদারীপুরের শিবচরে একটি স্কুলের ছেলে পেলে টিচারদের সাথে যখন বাসের মধ্যে করে ওই পিকনিক করতে গিয়েছে, শিক্ষা সফরে গিয়েছে, ছাত্রীরাও নাচে, টিচারও নাচে। কথা কন না কেন? ছাত্র ছাত্রীরা মদ ঢেলে দিচ্ছে, শিক্ষক খাচ্ছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের সন্তানরা প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, বিশেষ করে মেয়েরা, এদেরকে কখনো অভিভাবক ছাড়া কোথাও পাঠাবেন না। পাঠানো যাবে? কথা বলেন, যাবে? কে বলেছে আপনার মেয়েকে পিকনিকে পাঠাইতে? আপনার মেয়ে কি করে পিকনিকে গিয়ে আপনি জানেন? কথা বলেন। অনেক পিতারা এমন আছে, কোন অনুষ্ঠান হলে, কোন বিবাহ শাদী হলে মেয়ে এমন এমন পোশাক পরে বাবার সামনে দিয়ে যায়, বাবা নিষেধ করে না যে এই পোশাক পরলি কেন। অনেক মেয়েরা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, বোরকা পরে স্কুলে যায়, কত ভালো। পিকনিক আসলে কয় প্রতিদিনই তো বোরকা পরি, পিকনিকের দিন বোরকা না পরলে কি হয়েছে? কয় তাই তো, এই নিয়ে 500 টাকা, যা ঘুরে আয়। কথা বলছেন না কেন? আপনি আমি দায়ুস। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, এই জন্য স্বামী হিসাবে স্ত্রীকে বেপরদায় চলতে উৎসাহিত করা যাবে না, তাকে ছেড়েও দেওয়া যাবে না। কোন স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে বেপরদায় চলে, ও হচ্ছে মর্দ মেয়ে লোক, ও জান্নাতে যাবে না। এজন্য 3 শ্রেণীর মানুষের মধ্যে আমাদের পড়া যাবে না। যাবে নাকি? আমার ভাইয়েরা, এবার আলোচনা শেষ করে দেব। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, আমার পরিচয় তুমি জানো নাকি? আপনারা শুনবেন নাকি? সেই ছেলেটা কে? সবাই শুনবেন। সেই ছেলেটির পরিচয় হচ্ছে, ছেলেটি নিজে বলছেন, ইউসুফ, আজ থেকে 16 বছর আগের কথা তুমি একটু চিন্তা করে দেখো। 16 বছর আগে তোমাকে জুলাইখা যখন তার কামরার মধ্যে ডেকে নিয়ে গিয়েছিল, কথা বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার মনোবাসনা পূরণ করার জন্য রুমের মধ্যে ডেকে নিয়ে গিয়েছিল না? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন সেই কথা এই শিশু ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, শোনো ইউসুফ, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, যখন জুলাইখা তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য
তোমাকে তার রুমের মধ্যে ডেকে নিয়ে গেল। অগল্লাকাতিল আবওয়াব, তুমি যখন এক একটা রুম পার হচ্ছিলে প্রত্যেকটা রুমে বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছিল। ওয়াকালাত হাইতালাকা, চূড়ান্ত রুমে যখন তুমি পৌঁছে গেলে, অন্দর মহলে যখন তুমি চলে গেলে, তখন তার রূপ লাবণ্য সৌন্দর্য বাহির করে দেয়া বলছে, হাইতালাকা, আমার দিকে তাকাও। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, রাতের অন্ধকার, শুনশান অবস্থা, নীরব একটা রুম। এই রুমের মধ্যে একজন সুশ্রী যুবতী সুন্দরী রমণী, যে ছিল ওই সময়কার মিশরের সবচাইতে বিশ্ব সুন্দরী, এই সুন্দরী রমণী ডাকছে একজন টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালামকে। টকবগে যুবক ইউসুফকে ডেকে বলছে, আমার দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় যে কথাটা বলেছিলেন, আমরা যারা যুবক আছি আমরা সেই কথা বলতে পারি কিনা দেখতে হবে। ঠিক কি নজরে বলেন? আমরা কি কথা বলতে পারি নাকি? আমাদেরকে সুশ্রী রূপবতী তো দূরের কথা, কালীঘাটের কালীর মতন যদি চেহারা হয়, আমি কটাক্ষ করার জন্য বলছি না, উদাহরণ দেওয়ার জন্য বলছি, চেহারা যেমনই হোক, দাঁত যত উঁচাই হোক না কেন, মুখে দুর্গন্ধ যদি হয়, 6 সন্তানের মাও যদি হয়, এরকম প্রস্তাব পাইলে কেউ ছাড়ে? কথা কন না কেন? প্রস্তাব উল্টো দিক থেকে আসা তো দূরের কথা, বরং নিজেই ঘুরঘুর করে, যদি স্বামী বিদেশ থাকে ঘুরঘুর করে কেমনে ওর একটু পটানো যায়। কথা কন না কেন? এরকম যুবক আপনাদের এলাকায় নাই? বলে যে নেই, সমস্যা আছে। আমার ভাইয়েরা, এই যে এই জুলাইখা নারী তার নিজের সৌন্দর্য ইউসুফের সামনে প্রকাশ করলো, এটা কি তার জন্য জায়েজ নাকি? কোন নারীর জন্য তার রূপবতী, তার সৌন্দর্য কোনো পরপুরুষের সামনে বাহির করা বা দেখানো জায়েজ নাকি? কথা বলছেন না কেন? স্বামী ব্যতীত কোনো নারী তার সৌন্দর্য কোনো পুরুষকে দেখাইতে পারবে? কিন্তু আমাদের সমাজে উল্টা, স্বামীর সামনে বাড়িতে ছিঁড়া কাপড় ছাড়া পড়ে না, আর যখন বিবাহ সাজি শুরু হয়ে যায়, বাড়ির সবচাইতে দামি যেই শাড়ি, যত দামি দামি গহনা আছে সব পুইরা এমন সাজে মনে হয় ওনার বিয়ে হচ্ছে। কথা বলেন না কেন? আমার ভাইরা বলেন তো, এই নারী তার স্বামীর খেয়ানত করলো কি করলো না? জোরে বলেন। এই বেপরদা নারী এইভাবে যদি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিষেধ করেছেন যে তোমরা বেপরদায় চলো না, জাহিলিয়াতের যুগের নারীদের মতো। সুতরাং মা বোনের যারা আছেন, আপনার সৌন্দর্য বিয়ে বাড়িতে দেখানোর জন্য দেওয়া হয় নাই, আপনার সৌন্দর্য দোকানদারদের জন্য আল্লাহ তৈরি করেন নাই। আপনার সৌন্দর্য কেবলমাত্র আল্লাহ দিয়েছেন আপনার স্বামীকে খুশি করার জন্য। কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইউসুফকে যখন বললো হাই তালাকা, আমার দিকে আসো, ইউসুফ বললেন মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। অবশ্যই আমি আল্লাহর কাছে তোমার এই অপকর্ম থেকে ক্ষমা চাই। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, এবং তোমার মতন জালিম বেয়াদবকে আল্লাহ কখনো সফলতা দান করবেন না। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পরে দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুমিন যেখানেই বিপদে পড়বে সাহায্য চাবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইউসুফ দৌড় দিলেন দরজার দিকে। দরজার সামনে যখন গেল, আল্লাহ পাক তার দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে ঘরের বড় বড় তালা, এইটা খোলার সাধ্য কিন্তু ইউসুফের ছিল না, ছিল নাকি? কিন্তু যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় দিয়েছেন, আল্লাহ দেখছেন আমার ইউসুফ আমার উপর ভরসা করে আমার কাছে সাহায্য চেয়েছে। ইউসুফ তো তালা খুলতে পারবে না, আমি আল্লাহ ইউসুফের সমস্ত তালা খুলে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরাও যদি কোনো বিপদে পড়ি, সর্বপ্রকার সাহায্য আমরা চাইবো আল্লাহর কাছে। যত প্রকার বিপদ হোক না কেন, কেমনে আল্লাহ সাহায্য করবে আপনি টেরও পাবেন না। ঠিক কিনা? জোরে বলেন। দৌড় মেরে যখন বাইরে চলে গেল, সামনে দেখলো জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে। স্বামীকে দেখার পরে ইউসুফ হতভম্ব হয়ে গেল। তাকিয়ে দেখলো ওই যে জুলাইখা পিছন থেকে ইউসুফের পিছন পিছন দৌড়ায়। যেই দেখছে সামনে স্বামী, অমনি এমন করে মুখ ডাকছে। ঢাকার পরে কথা বলেন। মহিলারা এমন মানুষ, জায়গার উপরে দাঁড়াইয়ে আপনার চোখ পাল্টে দিয়ে আপনি বুঝতেও পারবেন না। ঠিক কিনা? জোরে বলেন। আপনি চিন্তা করবেন, খাইছে একটু আগে আমার জান ছিল, পরাণ ছিল, আমার জন্য সব দিয়ে দিতে পারতো, এখন কি হইল? কথা বলেন। ইউসুফ আমার জান, ইউসুফ আমার পরাণ, ইউসুফ আমার সব। জুলেখা এই কথা বলতো। যেমনে স্বামীর সামনে ধরা খেয়ে গিয়েছে, অমনে চোখ পাল্টি। কথা, মুখটা ঢাইকাই কান্দা শুরু করছে। কি অভিনয়! স্বামীর সামনে দেখবেন কিছু মহিলা যখন ধরা খেয়ে যায়,
ওই যে মোবাইলে গল্প করতে করতে স্বামী ধরে ফেলেছে, অথবা বাড়িতে এসে মোবাইল চেক করেছে, দেখে যে অচেনা নাম্বার, এই নাম্বার কার? বল্টুর নাম্বার। বল্টুর সাথে কেন গল্প করিস? তুমি আমার বিশ্বাস করো না? কথা কোন? এতদিন তোমার সাথে সংসার করি, বিশ্বাস না করলে কি সংসার করা যায়? এরকম বলে কি বলে না? জেনে বলেন। এরপরে স্বামী যদি একটু বেচারা যদি একটু কড়া হয়, বেশি টাইট দেওয়া শুরু করে, ওই সংসারে যদি ছোট ছোট বাচ্চা থাকে দুধ খায়, বলে থাকলো তোমার ছেলে, থাকলো তোমার মেয়ে, আমি চললাম। এবার ওই বেচারা চিন্তা করে দুধ খাওয়াবে কিটা, মাগো তুই যাইস নে। ঠিক কি না? এরকম হয় কি হয় না? এরা যে কি পোল্ট্রি বাজরে ভাই, আল্লাহ এদের সম্বন্ধে সামনে কি বলেছে দেখেন, বলবো। তা স্বামীকে দেখে এরকম মুখ ডেকে কান্না শুরু করেছে। কান্নার পরে বলছে যে আপনার যে গোলাম ছিল, এই গোলাম আপনার মনিবের স্ত্রীর দিকে কুমতলব নিয়ে হাত বাড়িয়েছে, আপনি তার কি বিচার করবেন? বিচার করেন। আমার ভাইয়েরা, এই বিচারের কথা যখন বলা হলো, তখন আজ যে মেসের একটু বুদ্ধিমান ছিল, সে বলল তোমাদের সকলের কথার সাক্ষী পেশ করো। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ওই মহিলা বলছে মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার স্ত্রীর সাথে খারাপ নজরে তাকায়, খারাপ কাজ করতে চায়, তাকে তুমি কি শাস্তি দেবা? ইল্লা আইয়ুসজানা, হয় তাকে জেলের মধ্যে বন্দী করে দাও, আও আযাবুন আলিম, অথবা তুমি তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দাও। এবার আজিজে মিসর বলল قالت هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আজিজা মিসর বলছেন তোমরা উভয়ে সাক্ষী পেশ করো। জুলাইখা বলছে সাক্ষী তো টাকা দিয়ে আমার কিনাই আছে, ঠিক কিনা? ওই যে দাসী, এই দাসীকে টাকা দিয়ে রেখেছে আগে, সাক্ষী তো টাকা দিয়েও পাওয়া যায়। আমাদের দেশেও কিন্তু এখন টাকার সাক্ষী আছে, আছে না? আবার টাকা পাইলে সাক্ষী উল্টিয়েও যায়, ঠিক কিনা আমার ভাইয়েরা? তো জুলাইখা বলছে আমার সাক্ষী ওই দাসী। দাসীকে বলছে দাসী তুমি কি দেখেছো? দাসী বলছে যা দেখা দেখছি। জুলাইখা যা কইছে সব সত্যি কথা। আমার ভাইয়েরা, এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে এবার আল্লাহ পাক ইউসুফকে ইলহাম করে দিলেন যে ওই দাসীর কোলে যে বাচ্চা আছে ওইটাই তোমার সাক্ষী। সুবহানাল্লাহ পড়ে। এবার ইউসুফ বলছে আমার তো তেমন কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হচ্ছে এই দুধের শিশু। এ কথা শোনার সাথে সাথে আজিজে মিসর আশ্চর্য হয়ে গেলেন, জুলাইখা আশ্চর্য, ওই দাসীও আশ্চর্য। কয় কি বেটা 6 মাসের শিশু আবার কথা কইতে পারে নাকি? কথা কর শক্তি দেন কে? জোরে বলেন। এই জবানের মালিক কে? আল্লাহ পাক ইচ্ছা করলে পাথরকে দেও কথা বলাইতে পারেন, পারেন কি পারেন না? তবে একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যত প্রকার বস্তু আছে সকলেই কিন্তু কথা কইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। একটা হাদিস শুনলে বুঝবেন আল্লাহর নবী যেই কাঠের উপরে দাঁড়াইয়া ঠেস দিয়া খুতবা দিতেন, ওই কাঠটা একটু সরাইয়া নতুন একটা কাঠের মেম্বার বানানোর পরে যেই কাঠের উপরে দাঁড়াইয়া খুতবা দিতেন, ওই কাঠটা উটের মতো কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহ নবীর হাতের মধ্যে, এই আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসে আল্লাহ নবীকে যখন যাচাই বাছাই, ওয়াজ তো অনেক, বেশি কথা বলা যাবে না, আমি শেষ করে দেব। তা বলছে বলো তো আমার হাতের মধ্যে কি? বলছে তোমার হাতে যা আছে ওরা যদি কয়, বলে তাইলে তো এমনিই ইসলাম কবুল করবো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী ইশারা করার সাথে সাথে হাতের মধ্যে পাথরগুলা কালেমা পড়া শুরু করে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে তুমি এই শিশু বাচ্চাটিকে তোমার সাক্ষী বানাও, ইউসুফ বললেন এই শিশু বাচ্চা আমার সাক্ষী। ওরা আশ্চর্য হয়ে গেল। এই শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। বাচ্চাটি তখন পড়া শুরু করলো, আজিজে মিসর তুমি শোনো, ইন কানা قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من قبل فصدقت وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادق। তিনি তাকালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআ, আজিজে মিসর যখন যাচাই করলেন দেখলেন, কমিসহু জামার দিকে যখন তাকালেন, কুদ্দামিন দুবুরিন তিনি তাকিয়ে দেখলেন ইউসুফের পেছন দিক থেকে ছিঁড়া। কোন দিক থেকে ছিঁড়া? পেছন দিক থেকে ছিঁড়া। এবার ইনি বললেন ইন্নি
ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় এই সমস্ত ষড়যন্ত্রের মূল হচ্ছে তুই বেডি। ঠিক কি না? এই সমস্ত ষড়যন্ত্রের মূল হচ্ছে তুই। আর ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলাদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক এবং জঘন্য। কথা বলেন ঠিক কি না? শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। আর মহিলাদের সম্বন্ধে বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক এবং কঠিন এবং জঘন্য। বলি নাউজুবিল্লাহ। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। আমার ভাইরা, পুকা যাচ্ছে কেন গালে? এবার ওই ইউসুফকে ওই শিশুটি বলছে, ইউসুফ মনে পড়েছে সব। ইউসুফ বলছে সব মনে পড়ে গিয়েছে। ইউসুফের চোখে পানি। এবার বলছে ইউসুফ, ওই যে 16 বছর আগে তোমার পবিত্রতার সাক্ষী যেই শিশুটি দিয়েছিল, তোমার সামনে যে 16 বছরের যুবকটি দাঁড়িয়ে আছে, আজকের এই যুবক ওই দিনে সেই 6 মাসের শিশু। কান সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম এত খুশি হলেন, তাকে বুকের সাথে জড়িয়ে নিলেন। খাদেমকে বললেন তাকে অন্দরমহলে নিয়ে যাও, যত খাবার চাই তত খাবার দাও, 100 উট ভর্তি করে তাকে খাবার দিয়ে দাও, নিজে খাবে, এলাকায় বিলিয়ে বেড়াবে। আমার ভাইরা, ইউসুফের একদিনের চরিত্রের সাক্ষী দিয়া যদি ইউসুফ ওই সন্তানকে, ওই বাচ্চাকে, ওই বালকটিকে এত খুশি করতে পারেন, আমরা আল্লাহর বান্দারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আল্লাহর পবিত্রতার সাক্ষী দেই, আল্লাহ আমাদেরকে কত দান করবেন একটু চিন্তা করে দেখেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? হারাম ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন। বলেন আমিন। হাত উঁচু করেন, বলেন আল্লাহ আমরা সকলেই যাতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি। বলেন আমিন। সমস্ত পাপের কাজ ছেড়ে দিতে পারি এবং ভালো কাজের মধ্যে ইনভলভ হতে পারি। তুমি আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এবং শুনলাম, আমাকে সহ আল্লাহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।